ইসলাম আজকে ক্ষতিগ্রস্ত, ইসলাম আজকে প্রতিষ্ঠিত নাই। কারণ এই দেশে হিন্দু আর কয়জন, বৌদ্ধ আর কয়জন, খ্রিস্টান কয়জন? 90% মুসলমান। তার মাঝে যদি 51% মুসলমান কোরআনের আইনের পক্ষে থাকতো, বাংলার জমিনে কোরআনের আলোকে দেশ চলত। কোরআনের আলোকে দেশ চালানো এটা বাধ্যতামূলক ফরজ। আল্লাহ তাআলা কোরআনের আলোকে দেশ চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, ব্যক্তি চালানোর জন্য কোরআন নাজিল করেছেন। শুধুমাত্র তেলাওয়াত করে করে চুমু খাওয়ার জন্য কোরআন নাজিল করেন নাই। আপনারা সবাই জানেন বন্ধু, আপনাদের এই কাপাসিয়া থানা, এই থানাতে মদ আছে না নাই? মদ আছে না নাই? সুদ আছে না নাই? জুয়া আছে না নাই? এখন বলুন তো, ওয়াজ করলে মদ বন্ধ হবে? কেমনে বন্ধ হবে? কারণ যারা ওয়াজে আসেন তারা মদ খান না, যারা মদ খায় তারা ওয়াজে আসে না। মিছিল করলে মদ বন্ধ হবে না, ওয়াজ করলে মদ বন্ধ হবে না। মদ বন্ধ হওয়ার জন্য কোরআনের আইন দরকার। আপনাদের কাপাসিয়া বাস স্ট্যান্ডে যারা বন্ধু রাত্রিবেলায় ফেন্সিডিল খাচ্ছে, ওদেরকে ধরে যদি আল্লাহর আইনের আলোকে 80 বেত লাগাইয়া দেয়া যেত, যারা 80 বেত লাগাইতেন পুরা জনমে আর ফেন্সিডিল খাইত না। ফেন্সিডিল হাতে নিলেই ঠান্ডা পানি খাওয়া লাগত। মনে পড়ে যাইত 80 বেতের কথা। এখন বন্ধু কে কাকে বেত দেবে, এটা তো ক্ষমতার ব্যাপার। তাই তো রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হ্যাঁ নবী, আপনার উম্মতের মাঝে কিছু লোক থাকবে মুনাফিক। ওই মুনাফিক গুলাকে আপনি যখন বলবেন আসো কোরআনের দিকে, আসো হাদিসের দিকে, কোরআন দিয়া সমাজ চালাই, কোরআন দিয়া দেশ চালাই, তখন তারা বলবে এত ঝামেলায় আমি নাই। এমন লোক আছে না নাই? ও বন্ধু, আপনারা বলুন তো, এত দামি কোরআন এটা শুধুমাত্র মসজিদের ভিতরে থাকবে, বঙ্গভবনে যাওয়া দরকার আছে না নাই? এই কোরআন সচিবালয়ে যাওয়া দরকার আছে না নাই? সংসদ ভবনে যাওয়া দরকার আছে না নাই? ডিসি অফিসে যাওয়া দরকার আছে না নাই? টিউন অফিসে যাওয়া দরকার আছে না নাই? কোরআন যদি আজকে থাকতো সংসদ ভবনে বন্ধু, তাহলে ঘরে ঘরে বড় বড় আলেম পাওয়া যেত। কেমনে পাওয়া যেত শোনেন। হাই স্কুলে ক্লাস 8-এ পড়ে, তামাম বাংলাতে খুঁজলেও একজন স্টুডেন্ট পাবেন না যে দেখে দেখে বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, যোগ বিয়োগের অঙ্ক জানে না। সব স্টুডেন্ট ইংরেজিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, অঙ্ক জানে, বিজ্ঞানও জানে, ভূগোলও জানে, ইতিহাসও জানে, আপনার ইলেকট্রিক, ম্যাথ, অ্যালজাবরা, ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, যা দরকার সবাই শিখতেছে। কিন্তু এমএ পাস, বিএ পাস হাজার হাজার মুসলমানের সন্তান কোরআনটাই দেখে দেখে পড়তে পারে না। আছে না নাই? ইংরেজি শিখা কি ফরজ না মুবাহ? অঙ্ক শিখা ফরজ না মুবাহ? মুবাহ বোঝেন তো, নফল না। অর্থাৎ যেটা শিখলেও সওয়াব নাই, না শিখলেও গুনাহ নাই। এটা কোনো প্রয়োজন নাই বন্ধু। হ্যাঁ, যদি আপনি শিখেন দুনিয়াতে কিছু কাজে আসবে, এটাই শেষ। যেখানে ইংরেজি শিখা মুবাহ সেটা বাধ্যতামূলক শিখক, অঙ্ক শিখা মুবাহ বাধ্যতামূলক শিখক, ইতিহাস শিখা মুবাহ বাধ্যতামূলক শিখক। আর যে কোরআন শিখা ফরজ, সেই কোরআনের খবর নাই। আমরা তো ওয়াজ করতেছি, কোরআন পড়ো, কয়জন পড়লেন বন্ধু? এ ওয়াজের দরকার ছিল না। যদি আজকে সংসদ ভবনে কোরআন থাকতো আর সেখানে শিক্ষামন্ত্রী বলতেন স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গাতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, অঙ্ক বাংলার মতো বাধ্যতামূলক করে দাও। যদি আমাদের স্কুল গুলাতে, কলেজ গুলাতে, ইউনিভার্সিটি গুলাতে 100 নাম্বার কোরআন থাকতো, 100 নাম্বার হাদিস থাকতো, তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আপনার সন্তান মেডিকেলে পড়ে ডাক্তার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো, ইউনিভার্সিটি পড়িতে প্রফেসর হতো, সাথে সাথে কোরআনের আলেম হতো। বাংলার ঘরে ঘরে কোরআনের বড় বড় আলেম পাওয়া যেত। মুসলমান ভাইয়েরা,
এই জন্য কোরআনের পক্ষে থাকবেন। যারা মুনাফিক তারা কোরআনের আইনের বিরোধিতা করে। ও বন্ধু, যেই সমাজে কোরআনের আইন থাকে না সেই সমাজে কোরআনের আইনের জায়গায় শয়তানের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আরেকটি ব্যাপার হলো বন্ধু, মুনাফিকরা ভালো মানুষদেরকে দেখলে টিটকারি দেয়। কি করে? চোখ টিপ দেয়। আস্তে করে দেখলে কয়া দে রাজাকার যাইতেছে রে। দাড়ি রাখছে বন্ধু, কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, দাড়ি রাখছে শুধু। ফার্মগেটে আমার মাদ্রাসার সামনে হোটেল বয়, তার কলিগরা তাকে ডাকে ও মোল্লা, ও মোল্লা এদিকে। আমি তাকে আস্তে করে ডেকে বললাম, তোমারে মোল্লা বলে কেন? মাদ্রাসায় পড়ছো নাকি? মৌলবী বলা দরকার। সে জায়গায় হয়তো একটু তিরস্কার করে মোল্লা কইতাছে। আমি ভাবছি হয়তো মাদ্রাসায় পড়ছে 2-4 ক্লাস। আস্তে করে ডেকে জিজ্ঞাস করলাম, মাদ্রাসায় পড়ছো নাকি? তখন বলে, না হুজুর। মোল্লা কয় কেন? দাড়ি রাখছি তাই। ও ভাইরা আমার, মুখে দাড়ি দেখলে তিরস্কার করে, মাথায় টুপি দেখলে জঙ্গি মনে করে, পাঞ্জাবি গায়ে দিলে আলবাদার রাজাকার বলে। ঠিক না বেঠা? যারা আলেমদেরকে দেখলে তোমার তিরস্কার লাগে, অ্যালার্জির চুলকানির মতো চুলকানি উঠে যায়। বন্ধু ভালো করে শোনো, মুমিনের তালিকায় তোমার নাম থাকবে না, মুনাফিকের তালিকায় চলে যাবে। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা বন্ধু, এই মানুষগুলো দেখতে রাসূলের মতো। রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাড়ি আছে না নাই? আল্লাহর হাবিবের টুপি আছে না নাই? আল্লাহর হাবিবের পাঞ্জাবি আছে না নাই? তাহলে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম এবং রাসূল তো এক কাতারে। উনাকে দেখতে তো সারের মতো লাগবে না, আলেমের মতোই লাগবে। কবরে যখন তোমাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে, ইমানের মান ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে তুমি সামনে দেখবে। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে দুনিয়াতে যদি তোমার কাছে রাজাকার আলবদর জঙ্গি এইটা তোমার কাছে মনে হতো, ও মিয়া, বিশ্ব নবীকে কবরে দেখার পরেও তুমি চিনতে পারবে না, তোমার কাছে তাই মনে হবে। তোমার কপাল পোড়া। আর আল্লাহর হাবিবকে দেখে পরিচিত হতে চাও, 3 নম্বর প্রশ্নের জবাব দিতে যদি চাও, তাহলে এমন ভাবে জীবন গঠন করো, আলেম দেখলে মহব্বত যেন জাগে, বুকে জড়াইয়া ধরতে মন চায়, তাকে দেখলে মনে আপ্লুত আসে, মনটা নরম হয়ে যায়। তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ নসিব হয়ে যাবে এবং কবরে আল্লাহর নবীকে দেখলে তোমার আপন মনে হবে। কিন্তু এই দেশে এমন কিছু লোক আছে বন্ধু, তাদের কপাল খারাপ, হুজুর দেখলেই কেমন কেমন শুরু করে দেয়। আছে না নাই? গাড়িতে এখানে সেখানে। ও বন্ধু, কত জায়গায় যে কত তিরস্কারের মুখোমুখি হই। গাড়ির হেল্পার, সুপারভাইজার টাকা নিতে আস, হেতের বয়স হইব আমার চেয়ে 10 বছর বেশি, তারপরও আঙ্কেল টাকা দেন। হেটা আমার চেয়ে অনেক বড়, তারপর আঙ্কেল, কারণ হে দাড়ি কামাইয়া ইয়ং হয়েছে, আমি দাড়ি রেখে আঙ্কেল হয়েছি। এমন আছে না নাই? মানে একটু চান্স পাইলে একটু ফোঁসা দিয়ে। আমার আলেম দেখলে সহ্য করতে পারে না এমন একদল লোক দেশে এখন নতুন করে গজাচ্ছে। বঙ্গভবনের পাশে উঠলাম, গুলিস্তান আসবো, গাড়িতে খুব ভিড় চলছে, ঠেলাঠেলি করে অনেক মানুষ উঠতেছে। আমি উঠলাম, গাড়ি পাচ্ছি না, দাঁড়াইলাম কোন রকম কষ্ট করে। কিছুক্ষণ পরে গুলিস্তান মোড়ে যাওয়ার পরে একটা লোক আগ থেকে নামার জন্য চিৎকার দিচ্ছে। ড্রাইভার গাড়ি থামাইয়া বলে, আস্তে আস্তে নামেন, খুব ভিড়। ওই লোক ধাক্কা ধাক্কি করে করে নামতে নামতে দরজায় আসলো। আইসা আমার কয়, হুজুরে ভিড়ের ভিড়তে আপনি উঠছেন কি? আমি তো অবাক, এত লোক উঠছে, কোনো দোষ হয়েছে না, সবটা দোষ হয়েছে, হুজুর উঠছে কেন? এখন আমি ভাবলাম তার সাথে কথা বলার চেয়ে চুপ থাকাই। ইযা নাতাকাসসাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহিস সুকুতু ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার কোরআনের শিক্ষা, জাহেল যখন কথা বলে তখন জবাব না দেয়াই ভালো। কিন্তু আমার কলিজাটা বন্ধু সেদিন ভরে গেছে।
আমি চুপ থাকলাম, কিছুই বললাম না। আমার একটু পিছন থেকে এক ভদ্রলোক, তার দাড়ি মুছনাই, শার্ট প্যান্ট পরনেন, উনি সাথে সাথে লোকটাকে জোরে একটা ধমক মাইরা বলল, ও মিয়া, পাইছটা কি? এত লোক উঠছে, কারো দোষ হয় না, হুজুর পাইয়া তোমার খারাপ লাগে নাকি? আমি একটু পিছনে তাকায়া বন্ধু মন ভরে গেল, একটা মুস্কি হাসি দিলাম, আর মনে মনে দোয়া করলাম, খোদা, আলেমকে যে সম্মানিত করলো তার সম্মান তুমি বাড়ায়া দাও। এই জমিনে দুই রকম মানুষ আছে বন্ধু, একদল আলেমের পক্ষে আর একদল আলেমের বিপক্ষে, ঠিক না কথা? হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর মুমতাজুল করিম সাহেব, উনি একদিন আসরের নামাজের পরে ধামতি আলিয়া মাদ্রাসার মসজিদে ওয়াজ করতে দাঁড়াইলেন। বেই বাড়িতে বেড়াতে আসছে, ওয়াজ করতে গিয়ে তিনি আমাদের বলছেন, বিমানে উঠলাম, পাশে ভদ্রলোক, তাই পরা, সুট পরা, আমি হুজুর মানুষ বসে আছি। কিছুক্ষণ পরে বিমানবালা এসে চা দিল, তখন ওই ভদ্রলোক বাম হাতে চা খাওয়া শুরু করছে। বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়। আমাদের দেশে কিছু লোক আছে না, উনারা এটা কি মনে করে? আধুনিকতা, ভদ্রতা। অথচ মুসলমান ভালো করে কান খুলে শুনুন, বাম হাতে খাবেন না পারত পক্ষে, কারণ রাসূল বলেছেন বাম হাতে খায় শয়তান। সে কি আধুনিক হয়েছে না শয়তান হয়েছে? মানে কোনটা যে হয়েছে নিজেও টের পায় নাই। ওই ভদ্রলোক যখন বাম হাতে খাওয়া শুরু করলেন, মুমতাজুল করিম সাহেব বলেন, আমি ভাবলাম ভাইজান হয়তো মাসআলাটা জানে না, তাই তার একটু উপকার করি, মুসলমান মানুষ, একটু সংশোধন করে দেই। আস্তে করে কানের কাছে মুখটা নিয়ে বললাম, ভাই সাহেব, ডান হাতে খান, ডান হাতে খাওয়া সুন্নাত। কো ভাইরে ভাই, কইতে দেরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইতে দেরি নাই। আমি মৌলবী মানুষ, পাশে যে বইছি বেটার অ্যালার্জি আগে সেটা রয়েছে, আমি জানতাম না। এই জন্য চান্স পাইয়া কাজে লাগাইয়া দিল। আমার কথা শেষ হতে না হতে উনি খেপতে গেল, এই হুজুর, মৌলবী সাহেব, মনে যা আসা তাই বলেন, এক হাতে খাইলে সারে, আমার চা আমি খামু, আপনার চা আপনি খাবেন, ডাইন হাতে আল্লাহ বানাইছে, বাম হাতে আল্লাহ বানাইছে, চুপ কইরা থাকেন। কয় সাবান সারা আমার দুইয়া ফেলল। আমি তো অবাক, কি আমি কইলাম একটা ভালো কথা, হে না মানলে না মানবো, কিন্তু হে খেপলো কেন? বুঝলাম যে অবশ্যই এটা আলেম বিদ্বেষী, ঠিক না? তখন আমি ভাবলাম তার এইভাবে সারা যায় না। আমি তার মুখের কাছে বুড়ি গাঙ্গুল নিয়ে কইলাম, এটা একটা কথা বললেন? হে কয়, হুজুর আপনি আমার বুড়ি গাঙ্গুল দেখান। আমি কইলাম, আঙ্গুল এটাও আল্লাহ বানা, এটাও আল্লাহ বানাইছে, একটা দেখাইলেই সারে। কয়েবার আসতে কইরা মাথা নিচে দেখে দিয়ে, মুসলমান ভাইয়েরা, বাস্তবতা দেখুন।